অভিজ্ঞ আম্পায়ার সাইফুজ্জামান টুটুল প্রথম বল করার জন্য তিনি অনুমতি প্রদান করলেন। রেডি আম্পায়ার দেখা যাক সবুজ দল প্রথম দলটি করার জন্য প্রস্তুত। তাকে মোকাবেলা করবে সবুজ রামনাথ দলের খেলোয়াড়, অভিজ্ঞ খেলোয়াড়। সবুজ দল করার জন্য করেছিলেন এবং মাহমুদ লেবন দিয়ে সরাসরি সীমানার বাইরে। মাহমুদ চেষ্টা করেছিলেন কিন্তু রাখতে পারলেন না, সরাসরি লেবন দিয়ে সীমানার বাইরে। দলীয় রান 4। প্রথম বল 4টি রান। রান্নাবাদ দ্বিতীয় বল চমৎকার বল করেছেন এবং চেষ্টা করে। আসসালামু আলাইকুম। পায়রা বন্দর কর্তৃপক্ষের বার্ষিক তৃতীয় বল করার জন্য যাচ্ছেন। ক্রিকেট খেলা অনুষ্ঠিত প্রথম ইনিংস করতেছে এবং ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। চেষ্টা করেছিলেন এনাম, খেলা শুরু হয়ে গেল। চেষ্টা করেছিলেন কিন্তু ব্যস্ত হয়েছেন সীমানার বাইরে। 4 রান। দেখা যাক চতুর্থ বল করার জন্য প্রস্তুত সবুজ, তাকে মোকাবেলা করবেন সবুজ এবং অঘটন হতে পারত কিন্তু তিনি ছেড়ে দিয়েছেন কোন ধরনের রিস্ক না নিয়ে। সবুজ অভিজ্ঞ খেলোয়াড় এবং অঞ্চল দিয়ে পাঠানোর চেষ্টা করেছিলেন কিন্তু কোন রান না নিয়ে খেলত। করলেন আবেদন। দেখা যাক রামনাথ দলের প্রথম উইকেটের পতন। অভিজ্ঞ খেলোয়াড় সঞ্জীব এই মুহূর্তে আউট হয়ে সেভেনে ফিরে যাচ্ছেন। বাসায় আসছেন আলাউদ্দিন। চেষ্টা করেছিলেন সঞ্জীব কিন্তু ব্যাটে সংযোগ না হয় সরাসরি স্টাম্প এবং বোল্ড হয়ে যান। ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের প্রথম উইকেট পতন। আপনি যেখানেই থাকেন অভিজ্ঞ খেলার নাম, চমৎকার খেলে থাকেন নাম। দেখা যাক এনামটা প্রথম বল করার জন্য প্রস্তুত এবং চেষ্টা করেছিলেন কিন্তু ব্যাটে ভালো হয়নি। সরাসরি উইকেট কিপারের গ্লোভসে কোন রান নয়। প্রথম বলে বল এবং লোগান দিয়ে সীমানার দিকে কিন্তু ওখান থেকে করে পাঠালেন আকরাম। এর মধ্যে একবার টাকা বাতাল করে নেবেন 1টি রান। আলাউদ্দিন এবং সরাসরি হাত থেকে সরাসরি লেখন দিয়ে সীমানার বাইরে। রামনাবাদের যারা খেলোয়াড় রয়েছেন এবং খেলোয়াড়ের সাথে যারা আছেন, আপনারা বল সীমানার বাইরে গেলে সে বলকে আপনারা
এবং চমৎকার আলাউদ্দিন কোনো ধরনের ঘটনা সরাসরি সীমানার বাইরে এবং দুটি ছয় উপহার দিলেন তিনি প্রথম এসেই এক ওভারে। ধন্যবাদ দলের খেলোয়াড়দেরকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের সাথে যারা রয়েছে তারা বল মাঠের বাইরে বাড়ি থেকে সংগ্রহ করা। এবং আজকের খেলা পরিচালনা করছেন সাইফুজ্জামান টুটুল, আম্পায়ার সুমন, কলাপাড়া থেকে আগত অভিজ্ঞ আম্পায়ার। এবং তেঁতুলিয়ার অভিজ্ঞ খেলার সবুজ তার দ্বিতীয়বার বল করার জন্য যাচ্ছেন এবং একবারের জন্য জায়গা বদল। সবুজ কোন ধরনের রিস্ক না নিয়ে সবুজ যাচ্ছেন এবং চমৎকার বল, কোন ধরনের রিস্ক না নিয়ে আলাউদ্দিন বলটিকে দেখা যাক। চমৎকার ডিসকভার অঞ্চল দিয়ে চেষ্টা করেছিলেন, কিন্তু ওখানে জামান তেঁতুলিয়া দলের খেলার অভিজ্ঞ খেলোয়াড় তিনি কুড়িয়ে ফেরত পাঠালেন সরাসরি। এবং ফাইন লেগ অঞ্চল দিয়ে সজরে হয়েছিলেন, কিন্তু সেটা বল করার জন্য প্রস্তুত যাচ্ছেন এবং চমৎকার গোল করেছিলেন। একেবারে কোন ধরনের রিস্ক নেই, অভিজ্ঞ খেলোয়াড় আলাউদ্দিন নয়, পরের বলের জন্য যাচ্ছেন সবুজ এবং সজরে মেরেছেন লেগাস দিয়ে এবং ফয়সাল পরিবার শেষে রান্নাবাদ করেন এবং সরাসরি লেগাস দিয়ে সীমানার দিকে কিন্তু অভিজ্ঞ খেলা সবুজ করে পাঠালেন। এর মধ্যে একবারের জন্য জায়গা বদল করে নিলেন। 15 রান, 1টি রান যোগ হল এবং সজরে চেষ্টা করেছিলেন, কিন্তু ব্যাটে ভালো হয়নি, তাই কোন রান নয়। কাভার অঞ্চল দিয়ে, এক্সট্রা কাভার অঞ্চল দিয়ে সজরে মেরেছিলেন, কিন্তু জামান তিনি 20 পাঠালেন, কোন রান নয়। এবং সজরে মেরেছেন সীমানার বাইরে আলাউদ্দিন, বারবার সীমানার বাইরে। এবার সীমানার বাইরে রান্নাবাদ খেলোয়াড়দেরকে দৃষ্টি আকর্ষণ করছি, বারবার বলার যার প্রথম ওভার করার জন্য আসছেন রাকিবুল, চমৎকার বল করে থাকেন। দেখা যাক প্রস্তুত রাকিবুল, চেষ্টা করেছিলেন চমৎকার, কিন্তু ব্যাটে ভালো হয়নি, কোন রান নয়। দলের অভিজ্ঞ খেলোয়াড় অঞ্চল দিয়ে সীমার বাইরে আবার সীমানার বাইরে অঞ্চল দিয়ে সীমানার বাইরে
দক্ষিণবঙ্গের অঞ্চল দিয়ে সীমানার বাইরে এবং লক্ষ্মণ অঞ্চল দিয়ে চেষ্টা করেছিলেন, সজরে মারাছিলেন, কিন্তু ব্যাটে বলা হয়নি। তাই একবারের জন্য জায়গা বদল। একেবারে হাতি করে একেবারে চোখ সীমানার বাইরে। চেষ্টা করেছিলেন এবং একবারের জন্য জায়গা বদল। অভিজ্ঞতা সাজিদের সাথে যেমন টুটুল তিনি জানিয়ে দিন ওভার শেষ। 5 ওভার শেষে রামনাবাদের দলীয় আশায় করার জন্য প্রস্তুত। তাকে মোকাবেলা করবেন রোমান করলেন এবং বিমান দিয়ে হালকা করার চেষ্টা করেছিলেন, কিন্তু ব্যাটে বলে হয়নি, তাই কোনো রান নয়। আচ্ছা বাইরে শেষ। সীমানার কোন নিয়ে অবিদ্ধ খেলোয়াড় রোমান সরাসরি সীমানার বাইরে। ব্যাটে বলে হয়নি, চেষ্টা করেছিলেন, কিন্তু কোন অবদান নয়। এবং সজরে মেরেছেন এবং রান নয়। ঘুরিঘুরের কারণে কোনো রান নেওয়া সম্ভব হয়নি, কোনো রান সম্ভব হয়নি, কোনো দুর্ঘটনাও হয়নি। দেখা যাক হাসান তার পরের বল করার জন্য প্রস্তুত এবং তৃতীয় বলের শুরুতে কিছুটা পরিবর্তন। লেখা অঞ্চলে লেখা দিব অঞ্চলের সীমানায় ফলকাও দেখা যাক এবং সজরে চালিয়েছেন। সজরে মূলাঞ্চল দিয়ে সীমানার দিকে, কিন্তু না, ওখানে কিন্তু রেসিডুল একবারের জন্য জায়গা বদল। সীমানার বাইরে শেষ, একেবারে সরাসরি সীমানার বাইরে। অঞ্চল দিয়ে রান্নাবাদের 6 ওভার শেষে 74। সাইফুজ্জামান টুটুল এবং সুমন সবুজটা গোল করার জন্য প্রস্তুত। সহজরে মেরেছেন ওখানে জামান শুরু করে পাঠালেন। তার মধ্যে 2 ব্যাটসম্যানের মধ্যে একবারের জন্য জায়গা বদল। সবুজ আম্পায়ার সরাসরি জানিয়ে ওয়াইড। শুরু করলেন, দেখা যাক এবং সহজে চালিয়েছিলেন, চেষ্টা করেছিলেন, কিন্তু না, ওখানে আকরাম দুস্থান অঞ্চল দিয়ে সজরে চেষ্টা করেছিলেন, কিন্তু না, ওখানে আকরাম ফিল্ডার করলেন এবং একবারের জন্য 2 খেলোয়াড়ের মধ্যে জায়গা বদল। করছেন এবং আবারও এবং
সদরে চালিয়েছেন সবগুলো নিরাম দিয়ে রাকিব চেষ্টা করেছিলেন কিন্তু কারণ নয় অভিজ্ঞ খেলার সাজ্জাদ তিনি পুরো ফিরে কাটালেন এবং আলাদা চেষ্টা করেছিলেন ঠিক মারার জন্য তিনি প্রস্তুত ছিলেন কিন্তু না ব্যাটে বলা হয়নি তাই কোনো রান নয় একটা বল করার জন্য প্রস্তুত যাচ্ছেন এবং সঙ্গে চালিয়েছিলেন ব্যাটে বলে সংখ্যা হয়নি এবং যাচ্ছেন এবং আবেদন করেছেন আম্পায়ারের কাছে এবং অভিজ্ঞ আম্পায়ার সাবুদ্দিন টুটুল এবং সুনাম জানিয়ে দিলেন লেগাম দিয়ে পাঠিয়েছিলেন কিন্তু একবারের জন্য জায়গা হলো এবং আলোচন ধন্যবাদ দলের খেলা অনেক অভিজ্ঞ খেলোয়াড় অনেকগুলো ছয় করেছেন কোনো ধরনের রিস্ক না নিয়ে আলাউদ্দিনের দলীয় 50 রান সংগ্রহ করেছেন ব্যক্তিগত আলাউদ্দিনের 100 রান শূন্য হল আবার লেগাম অঞ্চল দিয়ে সীমানার বাইরে সরাসরি সীমানার বাইরে হাঁটু করে একেবারে কোন ধরনের রান্নাবাদ দলের দলীয় সংগ্রহ 90 অঞ্চল দিয়ে সদরে কিন্তু ব্যাটে বেলা হয়নি চেষ্টা করেছিলেন লেগ বাই ফাইন্ডার অঞ্চলে পাঠিয়েছিলেন কিন্তু কোন রিস্ক নেই অভিজ্ঞ খেলার অভিজ্ঞ আম্পায়ার শাসুজ্জামান টুটুল তিনি জানিয়ে দিলেন প্রস্তুত হাসান সরাসরি সরাসরি সিনেমার বাইরে একেবারে অঞ্চল দিয়ে আউট করে অঞ্চল দিয়ে একবারের জন্য জায়গা বদল অঞ্চল দিয়ে সীমানার বাইরে তিনি পূর্ব সংস্থাটার আগে একবারের জন্য জায়গা বদল সরকারে মরেছিলেন তেঁতুলিয়া তথা নিরাপত্তা বিভাগের অধিনায়ক জামান তার বল করার জন্য প্রস্তুত
চেষ্টা করেছিলেন রোমান, কত বলা হয়নি, একটু বড় অঘটন হলেও হতে পারত। চমৎকার ভাবে লক্ষ্য ভ্রমণ করবে সোনার দিকে, কিন্তু না, করে পাঠালেন একবারের জন্য জায়গা বদল। অভিজ্ঞ খেলার মতুয়ার সীমানার বাইরে কামান, সীমানার বাইরে কোচ। এবং আলাউদ্দিন একের পর এক ছয় মারি যাচ্ছেন, একের পর এক, এবং তার এবং চেষ্টা করেছিলেন এবং ক্যাচ ছিল। সজরে বলেছিলেন, কিন্তু মাহমুদ কুরিয়ের এবং সবুজ তার দলীয় লাশ জোগাড় করার জন্য তিনি প্রস্তুত যাচ্ছেন। এবং চমৎকার বল করেছেন, চেষ্টা করেছিলেন কাটারে সংঘর্ষ করার জন্য আলাউদ্দিন, কিন্তু সম্ভব হয়নি। কোনো রান নয়, কোনো ধরনের বিপদ নয়। আলাউদ্দিন অভিজ্ঞ খেলোয়াড়, অনেক চমৎকার করেছেন তিনি, তার কোনো ব্যক্তিগত অর্থশত রান তিনি পূরণ করেছেন এবং অনেক চমৎকার করেছেন। একের পর এক ছয় আমাদের উপহার দিয়েছেন এবং তিনি সরাসরি সবুজের বলে প্রথম রানে। এবং জন্য ধারাভাষ্যের পরিবর্তন আসছেন মতুয়ার রহমান খান। এবারে ধারাভাষ্যের পরিবর্তন আসছেন মতুয়ার রহমান খান। কমেন্ট্রি বক্সে আমি মোহাম্মদ মতুর রহমান খান। দলীয় সংগ্রহ 114, দশম ওভার শেষে চলছে 11তম ওভারের খেলা। ক্রিজে রয়েছেন মারুফ রহমান, নন স্ট্রাইক প্রান্তে রয়েছেন দলীয় অধিনায়ক। চমৎকার ব্যাটিং করে আসছেন এই টুর্নামেন্টে ওই মোহাম্মদ রহমান। বল শুরু করলেন সবুজ। লেগ স্টাম্পের বাইরের বল ছিল, কবজির মধ্যে ঘোরানোর প্রচেষ্টা, কিন্তু জোরালো আবেদন ছিল। ওখানে অভিজ্ঞ দুজন আম্পায়ার রয়েছেন, তারা কিন্তু আবেদনকে নাকচ করে দিলেন। শিক্ষক জনাব মোহাম্মদ সাইফুজ্জামান টুটুল স্যার এবং রয়েছেন মোহাম্মদ সুমন, তারা এই অত্র অঞ্চলের বিভিন্ন টুর্নামেন্টে, বড় বড় জেলাভিত্তিক টুর্নামেন্টে এবং উপজেলা ভিত্তিক টুর্নামেন্টে আম্পায়ারিং করে থাকেন। তাপ বিদ্যুৎ কেন্দ্র টুর্নামেন্ট এবং শেরে বাংলা টুর্নামেন্টে তারা গত বছর আম্পায়ারিং করেছিলেন। চমৎকার ওখানে কাজ করলেন মারুফ। স্লিপে দাঁড়িয়ে থাকা ফিল্ডার শামসুজ্জামান কুড়িয়ে ফেরত পাঠানোর থাকে একবারের জন্য জায়গা পরিবর্তন করলেন ব্যাটসম্যান দল। 75 নম্বর জার্সি পরিহিত ওই পঞ্চ পাণ্ডবের একজন দর্শকের উল্লাস। ওখানে রয়েছেন এবং অবশ্যই অনেক বাইরে বল দৌড়ে গিয়ে ব্যাটে টাইমিং করার প্রচেষ্টা, কিন্তু ব্যাটে বলে হলো না। আমার অবস্থানের বাইরে বল ওখানে লং কমে কিছুটা দৌড়ে এসে ট্রিপল ফিল্ডিং করার থাকে। একবারের জন্য জায়গা পরিবর্তন করে নিলেন মারুফ রহমান। চমৎকার এবং অঞ্চলের উপর দিয়ে ওভার বাউন্ডারিতে পরিণত করলেন দলীয় মোহাম্মদ রহমান। চমৎকার দেখার মতো শট ছিল চেষ্টা এই ছয়ের মানুষের মোহাম্মদ রুমানের ব্যাট থেকে। এই টুর্নামেন্টে গুলো চমৎকার ব্যাটিং করে যাচ্ছেন মোহাম্মদ রুমান, দলীয় অধিনায়ক, ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের
চৌকস অধিনায়কের দায়িত্ব পালন করছেন। বন্ধুরা বলতে আবারও অভিজ্ঞতা বাইরে দাও চেষ্টা একদম আউট করো সামনে থেকে আবারও সবজির মধ্যে ঘুরিয়ে দিয়ে একবারের জন্য তৈরি জায়গা আবারও আমার ছেলেতে চমৎকার রানিং বিপন্ন উইকেট চমৎকার আবারও কাজ করলেন ওখানে শুরুতে অনেকটা দৌড়ে দিয়ে ফিল্ডিং করলেন হাসান আলী সেই সাথে ব্যাটসম্যানদের কিন্তু বিরত নাই তারা একবারের জন্য জায়গা ঠিকই পরিবর্তন করে নিলেন। চমৎকার লং অনের সবুজ চমৎকার ফোড়া এখানে কিন্তু আবার আমার ফোড়াতে বাইরে আসছেন দুজন ব্যাটসম্যান এবং তরুজাতির মাধ্যমে কিন্তু দুবারের জন্য জায়গা পরিবর্তন করে নিলেন। চমৎকার রানিং বিটুইন দ্য উইকেট সুস্বাদু মাঠের চতুর পাশে কোনায় কোনায় দর্শকের উল্লাস দেখতে পাচ্ছে আজকের শক্তিশালী ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট ব্যাটিং যখন পঞ্চ পাণ্ডব নিয়ে তারা মাঠে থাকেন অন্য অন্য দলের বড় বড় বাঘা বলারদের কিন্তু তারা ছয় পরিণত করে আসছেন পুরা টুর্নামেন্ট জুড়ে। চমৎকার দক্ষিণ মধ্যে ওখানে ডিপ লেগ অঞ্চলে কুড়িয়ে ফিরে একটা বলেন শামসুজ্জামান তার ফাঁকে একবারের জন্য জায়গা পরিবর্তন করে নিলেন এই দলীয় অধিনায়ক 3 নম্বর জার্সি পরিহিত রুম্মান আবারও সজরে লং অনের উপরে গেলে কুশল করে সাতটা মারু দিয়ে আমাদের ওই যে বলছিলাম পঞ্চপাণ্ডবের এক পাণ্ডব মারো যদি ঘাটে মাঠে রানের পাহাড় গড়তে সক্ষম এই পায়রা বন্দর ক্রিকেট স্টেডিয়ামে ধরে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট স্টাম্পের মধ্যে ছিল আলতু করে সামনের দিকে ফেলে দিলেন ওখানে অঞ্চলে আবারও অপস্থানের বাইরে বল ছিল নজরে আঁকিয়েছিলেন কিন্তু ব্যাটে বলে হলো না সেটা চৌকস উইকেট রক্ষক এর গল্প শেষ বলেন রকি লেগের চাপের অনেকটা বাইরের এই মোহাম্মদ সুমন পাখির মতো প্রসারিত আবারও বাউন্সার ছিল চোখটির মতো ভাই অঞ্চলে অনেকটা দৌড়ে মতিয়ার রহমান কুড়িয়ে ফেরত পাঠানোর ফাঁকে অবস্থানের অনেক বাইরের বল ওয়াইট পঞ্চায়েত দিলেন আবারও ওয়াইট চমৎকার ভালো বলিং গলদরা বলতে আবারও সেটা লং হলে আবারও সাজ্জাদ হোসেন দাঁড়িয়েছিলেন এবং তালেবন্দি করতে সক্ষম হলেন ওই রকিবের বলে একটু আগে বলেছিলাম রকিব খুব ভালো বল করে থাকেন তার বলে কিন্তু ওই অভিজ্ঞ ব্যাটসম্যান পঞ্চ পাণ্ডবের একজন মোহাম্মদ রুমান দলীয় অধিনায়ক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের তিনি কিন্তু এইমাত্র রকিবের বলে সাজ্জাদের হাতে ধরা পড়ে প্যাভিলিয়নের ড্রেসিং রুমে গিয়ে অবস্থান করছেন। আবারও ওয়াইড অতিরিক্ত রান বাড়ল চলছে নিরাপত্তা চমৎকার ওখানে নতুন ব্যাটিং নতুন ব্যাটসম্যান মোহাম্মদ রাজু ক্রিজে এসেই কিন্তু প্রথম বলেই কিন্তু ধান লেগ দিয়ে বাউন্ডারিতে পরিণত করলেন। আবারও চমৎকার লনের উপর দিয়ে বিশাল বড় ছক্কা এই যে পঞ্চপাণ্ডবের এক পাণ্ডব বলতে হয় রাজুর কথা গত একটি ম্যাচে হাফ দিল মারুফ রহমান চমৎকার কিছু ভিডিও ছাড়াবো লনের উপর দিয়ে বাড়িয়ে দিলেন বান্ডারের ব্যাপার খবর রেডি দোকান করেন ছক্কা চমৎকার আবারও একদম সচরাত্ম সর্বর করতে অভিযান চালু করুন একদম সামনে গিয়ে বল করলো মারুফ রহমান ঠিক নিয়ে অঞ্চলের উপর দিয়ে বিশাল বড় সত্তা ওই হাতনে বলে
হাসান আলী। আবারও লেগ স্ট্যাম্পের বাইরে ছিল, এখানে লেগ বাই সূত্রে একটি রান এসেছে। আবারও সজোরে ব্যাট চালিয়েছিলেন কিন্তু পরাস্ত, বল গিয়ে আনে তার প্যাটে আঘাত। এবং এখানে সজোরে হাঁটিয়েছিলেন লং থেকে ফিল্ডিং করেন, চমৎকার ফিল্ডিং করেন সাজ্জাদ হোসেন। গত বছরে আগের বছর 2023 টুর্নামেন্টের ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছিলেন এই সাজ্জাদ হোসেন। কিছুক্ষণ আগে একটি দর্শনীয় ক্যাচ তিনি কিন্তু তালিকাটি করে সক্ষম এই ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের উদ্বোধনী ব্যাটসম্যান এবং দলীয় ক্যাপ্টেনের। অপস্ট্যাম্পের বাইরে বল ছিল, ওখানে আলতু করে কাবার এবং অনেক মাঝামাঝি ফিল্ডিং দাঁড়িয়েছিলেন হাসান আলী। কুড়িয়ে ফের পাঠানোর ফাঁকে একবারের জন্য জায়গা পরিবর্তন করে নিলেন ওই মারু। আবারও লেগ স্ট্যাম্পের অনেকটা বাইরে ওয়াইড স্ট্যাম্পে দিলেন মোহাম্মদ সুমন। চৌকুশ আম্পায়ার একদম ফাইন লেভেল পাঠিয়ে দিলেন ওই অভিজ্ঞ ব্যাটসম্যান, সেরা ব্যাটসম্যান 25 নম্বর জার্সি পরিহিত রাজু। কিন্তু তিনি সতেরো এগিয়েছিলেন, দল আগাতে পারছে কিন্তু ওখানে ঘুরিয়ে ছিল জন্য বলিত অনুভব করাচ্ছি। অপেক্ষাপরে অনেক বাইরের বল ওয়াইড স্ট্যাম্পে দিলেন আম্পায়ার। স্ট্যাম্পের মধ্যের বল ছিল, রক্ষণাত্মক ভঙ্গি বাই ফেললেন মারু। আবারও লং অনে বল ভাসছে এবং বিশাল বড় ছক্কা, গোলাপ বাগানে বল ছক্কা লং অনের উপর দিয়ে মারুফুর রহমান 75 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার। আবারও অপেক্ষার বারবার কাজ করলেন এবং কাবার অঞ্চল দিয়ে বল চলে গেল সেটি ঘাসের বুক তীরে সীমানার বাইরে। মারুফ এবং অবসরত একটি রান নিয়ে নিলেন মারুফ। চমৎকার রানিং বিটুইন দ্য উইকেট। সেই সাথে টি20 টুর্নামেন্টে কিন্তু 16 ওভার করে খেলা হচ্ছে, তাই 16 ওভার শেষ, হারিয়েছে 3টি উইকেট। ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের দলীয় সংগ্রহ 192 রান। নিরাপত্তা ডিপার্টমেন্ট লক্ষ্যমাত্রা থাকবে তাদের 193 রানের লক্ষ্যমাত্রা নিয়ে তারা ব্যাটিং নামবেন 5 মিনিট পরে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ করবেন এবং 5 মিনিট পরে খেলা উপভোগ করবেন, এটাই আমাদের প্রত্যাশা।